হারে গেছে, হারে গেছে গো, হারে গেছে অস্ট্রেলিয়ার লগে, হারে গেছে বাংলাদেশ। মানে কি আর কইমু, হারার পরে এরা কইতেছে যে আমরা হারছি তো কি হয়েছে, আমরা তো শক্তিশালী টিমের লগে হারছি, আমরা তো শ্রীলঙ্কার সঙ্গে হারি নাই, আমরা তো শক্তিশালী টিমের লগে হারছি। ভাই তোমরা কি শক্তিশালী টিম হতে চাও না? হারলেই শক্তিশালী টিম হয়ে গেল, আর ইন্ডিয়ার সঙ্গে হারলেই আম্পায়ারের দোষ হয়ে যায়, আর অস্ট্রেলিয়ার সঙ্গে হারলেই শক্তিশালী টিম হয়ে যায়। বলছি কেন তোমাদেরকে শক্তিশালী টিম হওয়ার ইচ্ছা করে না? তো আজকে যেই মাঠে খেলা হইতেছিল আমি হয়তো ভাবলাম শুধু 4 আর 6 ঝড় উঠবে, কারণ পিচটা ব্যাটিং পিচ। তো দেখলাম না, এরা শুধু আউটের ঝড় ওঠে, শুধু আউট, নামে আর আউট। তো বাংলাদেশের ব্যাটাররা বলছে না, আমরা কি কোনোদিন 4 আর 6 ঝড় তুলেছি? 4 আর 6 ঝড় তো তুলিনি। আমার যে রেকর্ড আছে, আউট হওয়ার যে রেকর্ড আছে, আউট হওয়ার যে ঝড় তোলার রেকর্ড আছে, সেই রেকর্ডটাকে আমরা ভাঙতে চাই না, সেই রেকর্ডটাই আমরা ধরে রাখতে চাই। তাই ভাই এর 140 রানেই একদম থেমে গেল। তো বাংলাদেশের ব্যাটারদেরকে যা বলতে হয়, সেই লিটন কুমার দাস। আমি বলছি বাংলাদেশের ক্রিকেট টিম যতদিন বেঁচে থাকবে, আমার মনে হয়েছে ততদিন লিটন দাস বেঁচে থাকবে, ততদিন এই লিটন দাসকে দেখা যাবে। লিটন দাস এত ব্যর্থ, তারপরে বাংলাদেশের টিম বলছে তুমি যতই ব্যর্থ হও না কেন, আমি তোমাকে ছাড়ছি না, তুমি না থাকলে আমাদের টিম যা মানাবে না। তো সে তাই হচ্ছে, যতইবার তুমি ব্যর্থ হও না কেন, বাংলাদেশ টিম তোমাকে ছাড়বে না। তোমার যদি হাগা তোলা হয় তাহলে তোমাকে হাঁকতে ব্যাট করতে হবে। তারপরে 140 রানে থেমে যাওয়ার পর অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমেই বাপরে বাপ শুধু ধুমু তুলে দিচ্ছে, শুধু 4 আর 6। আমি যে ভেবেছিলাম, আমার যে দেখার ইচ্ছা ছিল 4 আর 6 ঝড়, সেই 4 আর 6 ঝড়টা তুলে দিল অস্ট্রেলিয়া। কি বলবো, ওয়ার্নার যে মারলো মনে হচ্ছে যেন একদম ব্যাট ভেঙে দেবে। তো যাই হোক, লাস্ট পর্যন্ত মনে হয় 60-70 রানের দিকে একটা বৃষ্টি নেমে এলো। তারপরে ওরা অনেকভাবে দোয়া করেছে যে যাতে বৃষ্টিটা হয়, তো এই খেলাটা বন্ধ হয়ে যাবে, অন্তত একটা পয়েন্ট পাবো, আমরা তো হেরেই যাবো, তারপর তো একটা পয়েন্ট পাবো। তারপরে দোয়া কাজে লাগলো না, আবার খেলা শুরু। তারপরে যখন 100 রান হয়ে গেল, আবার বৃষ্টি হওয়ার পর কিছু করার নেই ভাই, জিতে দিল। তারপরে অস্ট্রেলিয়াকে জিতিয়ে দিল। তো ওরা এবার ভাবছে পুরো খেলাটা হলে মনে হয় আমরাই জিততাম, কারণ যে আর 40 রান বাকি ছিল, ওই 40 রান তো আমরা তুলে দিতাম না। আমাদের যে বলার, বিশ্বের 1 নম্বর বলার, তো সেই বলার থাকলে আমরা এই আউট করে দিতাম সবাইকে। তো যাই হোক, বাংলাদেশ হেরে গেছে, কিছু করার নেই, হারছে, আর যেটা খেলা আছে। তো কালকে একটা ভিডিও দেখলাম, বাংলাদেশের ছেলেটা বলছে কেন এটা একদম বিরাট অন্যায় হয়েছে, ইন্ডিয়ার মতো শক্তিশালী টিম, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী টিম সেই গ্রুপে বাংলাদেশকে ঢুকিয়ে দিয়েছে, তাহলে কি আমাদেরকে জোর করে ঢুকিয়ে দিচ্ছি, কেন ঢুকালো? আমি বলছি ভাই কেন ঢুকালো, তোরা হয়তো, তো আমি মনে ভাবলাম হয়তো তো আজকে তো অন্তত তোরা তো স্বীকারোক্তি করলি যে হ্যাঁ ইন্ডিয়ার টিম শক্তিশালী টিম, স্বীকার তো করেছিস। যাই হোক, তো আমি এখন খেলা দেখছি, বাংলাদেশের খেলা দেখছি, দেখো খেলা দেখানোর চেষ্টা করে দিচ্ছি, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু। এই যে লিটন দাস ব্যাট করছে, এখানে সাকিবুর ব্যাট করছে, শুধু 6 আর 4, এখানে শুধু 6 আর 4 ঝড় উঠছে, দেখেছো? এই যে খেলছে বাংলাদেশের টিম, এটা বাংলাদেশের টিম খেলছে, দুর্দান্ত খেলা খেলছে। আজকে মনে হয় জিততে পারে, আজকে জিতবে, কিছু করার নেই, আজকে জিতবে। তো বন্ধুরা, আজকের ম্যাচটা কে দেখেছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, আর পেজটা একটু ফলো করে নিও। তাহলে চলো আজকে ভিডিও এই পর্যন্ত, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।